হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো দেখো আমাদের কিছুই দেখা যাচ্ছে না। আমরা এসেছি মেলাতে। এখানে এখন কি করব, আজকে আমার মুক্ত মঞ্চে এখানে সরকারি প্রোগ্রাম আছে, ওখানে গান করব। তো আসলাম, যেহেতু গান করতেই আসলাম, একটু ঘুরেও যাব। তো কি কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলো। দেখো, এটা হলো আমাদের সরকারি মুক্ত মঞ্চ। এখানে অনেক শিল্পীরা অপেক্ষা করছে, যার যখন নাম ডাকবে সে তখন স্টেজে উঠবে। আমারও যখন নাম ডাকবে আমি স্টেজে উঠবো। তো গাইজ, গান টান শেষ হওয়ার পর চলে এলাম আমরা মেলাতে। দেখো, এই যে মেলাতে এখন আমরা দেখবো নানান রকম জিনিস। জানো, তোমরা সবাই গিয়েছো মেলাতে, কি কি আছে, কত সুন্দর সুন্দর, এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে। আমি প্রত্যেকটা জিনিস যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ততটা শেয়ার করব। এদিক ওদিক ঘুরে ফিরে আমি কখনো মেলায় গিয়ে এভাবে মোবাইল ইউজ করিনি, কিন্তু এখন যেহেতু একটা চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ হয়েছি, সেজন্য অনেক কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি মোবাইল অন রেখে। তো এদিকে আমি ঘুরে 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 দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর সুন্দর কি বলে এগুলো, টেডি বিয়ার। আর সঙ্গে আছে আমার ছেলে আর আমার মেয়ে, মানে আমার দিদির মেয়ে, মানে আমার মেয়ে। তো এই দেখো, এই যে আমার ছেলে মেয়ে, এরা দুজনেই ঘুরে বেড়াচ্ছে হাত ধরে। আর ও বাচ্চা নিয়ে মেলায় আসলে কিন্তু খুবই সমস্যা হয়, ওরা এদিক ওদিক ছুটে বেড়ায়। এখানে দেখো কত সুন্দর কালেকশন, এগুলো আমার খুব ভালো লাগে, খুবই সুন্দর। তোমাদের যদি এগুলো দেখে পছন্দ হয়, তোমরা অবশ্যই জটবেশ মেলা থেকে এসে নেবে, তাহলে কিন্তু ভালো লাগবে। আর এই যে দোকানে ওরা নিচ্ছে একটা ফ্যান, ফ্যানটা আমাকেও নিতে বলেছিল, আমি যদিও নিইনি, কেননা আমার ছেলে যেহেতু ছোট, এটা লাইনেও ইউজ করা যায় চার্জ দিয়ে, যদি শর্ট টট খায়, সেই জন্য আমি নেইনি। তো এই দিকে দেখো, আমরা চলে এলাম আরেকটা জায়গায়। এখানে জায়গায় জায়গায় জিনিস বিক্রি হচ্ছে, যে কোনো জিনিস যার যেটা পছন্দ হচ্ছে সে নিয়ে নিচ্ছে। তারপরে এই জায়গাটা একটু ফাঁকা, ওই যে ওইদিকে আবার বন্দুক দিয়ে মারে, কি বলে ওটা জানি না। তো এবারে ওরা লাফালাফি করছে, কিছুতে একটা উঠবে। এই যে কিছু উঠবে, নাগরদোলা আছে, ডিস্কো আছে, নৌকো আছে, ট্রেন আছে, সব কিছু, বোর্ড আছে। এখন ওরা কিসে উঠবে তা তো আমি জানি না। তো আমার ছেলে কিন্তু উঠে গেল বোর্ডে। দেখো, বোর্ডে উঠে ও পেয়ে গেছে ভয়, ওর সাথে সাথে নেমে গেছে, ও কিন্তু উঠবে না। তারপরে চড়ে উঠলো এই যে এগুলোতে, এগুলো একটু সুন্দর লাগে, বেশ গদির মতো। ফাটাফাট উঠে ভয় পেয়েছিল প্রথমে, কিন্তু পরে নর্মাল হয়ে গেছে। এই দেখো নাগরদোলা, নাগরদোলাকে দেখতে কিন্তু আমার খুবই ভয় লাগে। আমি কোনো দিন চড়িও নি, আমি উঠতে চাইও না, এই জীবনে মরে গেলেও উঠবো না। তারপরে এই যে নাগরদোলা টোলা সব ঘোরা শেষ। এইবার ওদের ইচ্ছে হয়েছে ওরা ট্রেনে উঠবে, এটাকে আমি ট্রেন বলি। তারপরে ওরা ট্রেনে উঠে গেল ভাই বোন দুজনে, ওই যে আমাকে আবার হাঁ করে দেখাচ্ছে। সব শেষে এবার খাবার দোকানে চলে যাব। আমরা কিন্তু চলে এলাম খাবার দোকানে, কি খাবো না খাবো ভাবছি, এই যে দোকানে গিয়ে মেনু ঠিক করছি। এই যে এখানে সবাই বসে, কেউ মোগলাই খাচ্ছে, কেউ চাউমিন খাচ্ছে, কেউ রোল খাচ্ছে, আবার কেউ ললিপপ খাচ্ছে, আবার এখানে চাটও আছে। তো দেখো, আমরা বসে ওয়েট করছি, গরম গরম আমরা অর্ডার করলাম, যেহেতু আমাদের সন্ধ্যে 7টা থেকে এখন বাজে রাত্রি 9:30, অনেকটা হেঁটেছি, খেতে হবে মোগলাই। বসে গেলাম মোগলাই নিয়ে। দেখো, স্টার্ট, আমি ভেবেছিলাম যে ইস কত টেস্ট হয়েছে, মুখে দেওয়ার পরে টেস্টটাই নষ্ট। এই যে ওদের দিকে ক্যামেরাটা আমি ঘুরিয়ে দিলাম। মেয়ে নিয়ে নিল চাউমিন, ছেলে নিয়েছে মোগলাই, সবাই একটা করে মোগলাই, কিন্তু মেয়ে নিয়েছে চাউমিন। আমার যদিও চাউমিনটা খেতে ইচ্ছে করছিল, কিন্তু মোগলাইয়ের থেকে চাউমিনটা বেশি ক্ষতি করে বলে আমি কিন্তু নিয়ে নিলাম মোগলাই, কেননা মোগলাইটা খেলে পেট ভরে যাবে। রত্নাদি আমাকে চাউমিন খেতে দিল না, কিন্তু এমন হয়ে গেল, চাউমিনটা টেস্ট হয়েছে, মোগলাইটা একদমই বাজে। আর মোগলাইটার মধ্যে কিন্তু মশলা দিয়েছে, ডিম কম দিয়েছে, সেটা নিয়েই আমরা গেস করছিলাম। আর রত্নাদির মুখটা দেখো কেমন হয়েছে, একটু পরে পরে বলে যাচ্ছে ভালো হয়নি, ভালো হয়নি। আর আমি ভাবলাম কি, আমি ওকে দেই দুটো মাথার মধ্যে, হ্যাঁ আরে বাবা, ভালো হয়নি, ভালো হয়নি, খেয়ে নাও, একটা মোগলাইয়ের দাম 60 টাকা। তোমাদের ওখানে কত করে তা আমি জানি না, কিন্তু আমাদের এখানে একটা মোগলাই 60 টাকা দাম। তো বন্ধুরা দেখো, আমার খাওয়া প্রায় হয়ে আসছে, আমি কিন্তু একটা মোগলাই খেতে আমার 30 মিনিট সময় লেগেছে, আমি অত তাড়াতাড়ি খেতে পারিনি। আমরা সকলেই আস্তে আস্তে খেয়েছি, যেহেতু আমরা বাচ্চা নিয়ে গিয়েছিলাম, তার জন্য অত চটাপট ছিল না। বাচ্চাও খাবে, আমরাও খাবো, বাচ্চাও খাবে, আমরাও খাবো। আর অত তাড়াও ছিল না, আমার বাড়ি তাই মেলার থেকে মাত্র কয়েক কিলোমিটার হবে সেটার হিসেব দিতে পারবো না, কিন্তু টোটোতে 20 থেকে 25 মিনিট সময় লাগে, বেশি দূর না। তো বিষয়টা হলো,
আমি এবার আবারও আমার দিকে ঘুরিয়ে নিলাম ক্যামেরাটা। তারপরে ওরা আমাদের যে সবজিটা দিয়েছিল একদমই বাজে, সবজিটা একদমই পছন্দ হয়নি, ধোয়া ধোয়া গন্ধ করছিল। এত বড় একটা দোকান দেখে ঢুকলাম, কিন্তু খাওয়াটা হয়ে গেল ঠকার জন্য। তো দেখো এদিকে আমরা ফিরছি বাড়ির দিকে। বাড়ির দিকে ফেরার পথেও অনেকগুলো দোকান আছে, অনেকগুলো দোকান আমরা ওভারটেক করে যাব। তো চলো বাড়ি যাওয়ার সময় কী কী দেখানো যায় তোমাদের সঙ্গে। তো এই দেখো চলে এলাম আচারের দোকানে। আমাকে দেখা, এই দেখো এখানে নানান রকমের আচার আছে, কিন্তু খাওয়া যাবে না, কিন্তু নিষেধ আছে। ফেরার পথে আরেকটা লোভনীয় জিনিস চোখে পড়ে গেল, চিংড়ির বড়া। তো এখানে দেখা যাচ্ছে ওপর দিয়ে শুধুমাত্র চিংড়িগুলো, ভেতরে মনে হয় কিছুই নেই। তাও পটাপট, যেহেতু চিংড়ি মাছটা আমার খুবই প্রিয়, তার জন্য আমি কিন্তু চিংড়ি মাছটা একটা বড়া নিয়েই নিলাম। কিন্তু বেশি দাম না, মাত্র 5 টাকা। জানি আমি 5 টাকার বড়া ঠিক কেমন হবে, মুখে দিয়ে দেখলাম অতটা ভালো না। আমার কিন্তু বড়াটা খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু আমার মুখ দেখে দেখো তোমরা হয়তো বুঝতে পারছো বড়াটা টেস্ট ছিল না। রত্নাদি আগে আমাকে বললো যে তুমি আগে খেয়ে দেখো। তো একটি বড়াই আমরা নিয়েছি, 5 টাকা দিয়েছি। বড়াটা ভালো ছিল না, লোকটাকে বললাম চিংড়ি বেশি দিয়ে বড়া বানাবে, তাহলে খাবো, নাহলে কিন্তু খাবো না। এইবার আমরা টোটোতে উঠে গেলাম, যাব বাড়ির পথে। এটা হচ্ছে জলপেশ বাজার। মেলার থেকে আমরা মন্দির পর্যন্ত অনেকটা হেঁটে এসেছি। তারপরে দেখো এই যে আমরা যাব এখন, সরি হেঁটে আসিনি, আমার ঠিক মনে ছিল না, হেঁটে আসিনি, আমরা টোটোতে এসেছি। এখানে দাঁড়িয়েছি আমরা জিলিপি নেবার জন্য। বাড়িতে আমার শাশুড়ি মা আছে, রত্নাদি নিয়ে নিল আমার শাশুড়ি মার জন্য জিলিপি। তারপরে এখন যাব আমরা বাড়িতে। বাড়ি গিয়ে হয়তো আর দেখা হবে না তোমাদের সঙ্গে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এই দেখো আমরা টোটোতে আছি, শুরু হলো রোজ দিন মেলায় যাব। রোজ দিন না, ওটা বললাম, তো কালকেও হয়তো যাবো। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই রইল। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা কি করবে, আচ্ছা আমার ছেলের জন্য দাঁড়াও, আমার ছেলে রিকোয়েস্ট করলো, কেউ যদি ইচ্ছাকৃত না করে, তাকে জোর করার কিছু নেই, কারো যদি ভালো লাগে সে করে দেবে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট।